নীতি আয়োগ থেকে ইয়ং প্রফেশনালের ভ্যাকেন্সি। স্যালারি তোমাদের এখানে ৮০-৯০ হাজার থাকবে প্রতি মাসে, পার মান্থ 80,000 to 90,000 স্যালারি। বসবে তুমি নীতি আয়োগ অফিসে। নীতি আয়োগ মানে বুঝতেই পারছো, ঠিক আছে? খুবই সুন্দর একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এবার যখনই এই নীতি আয়োগের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে যায় ওয়াইপিতে, তারা অনেক প্রবলেম ফেস করে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটাকে তুমি পুরোটা দেখে নাও, যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়। অ্যাপ্লাই করতে করতে আবার ব্যাক আসবে, ভিডিও দেখবে, দেন আবার যাবে। এর থেকে ভালো পুরো ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু আমি এভরিথিং ডিসকাস করে দেবো। তো তোমার এখানেও কিছু অসুবিধা হবে না। আমি এখন আছি নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এখানে এখানে নীতি আয়োগের যেটা ওয়াইপি হিসাবে যেটা জয়েন করা যায়, সেখানে তোমার দেখতে পাচ্ছ ওয়ার্ক ফর বিকশিত ভারত। এখানে আমি জয়েন নীতি আয়োগ। এখানে তোমরা যখনই যাবে তখনই তুমি কিন্তু এখানে দেখতে পাবে ডিফারেন্ট প্রসিজার, যেটা তোমাদের এখানে ফলো করতে হবে। সেটা কি কি? স্টেপ 1, রেজিস্টার অ্যান্ড লগ ইন। রেজিস্টার লগ ইনে তোমাদের যেমন গভর্নমেন্ট জবের জন্য যেমন অ্যাপ্লাই করো, সেরকম তোমাদের এখানে রেজিস্টার করতে হবে। আর তোমাদের লগ ইন করতে হবে, তোমাদের একটা আইডি বানাতে হবে, রেজিস্টার করতে হবে। দেন তুমি যখনই এই স্টেপ 1টা কমপ্লিট করবে, তোমার কাছে একটা ড্যাশবোর্ড খুলে যাবে, ঠিক আছে? একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ওখানে ডিফারেন্ট ভ্যাকেন্সি লিস্টটাও থাকবে, কোনটা এখন হায়ারিং করা হচ্ছে, এভরিথিং। তোমাকে বারবার অ্যাপ্লাই করার দরকার নেই আলাদা আলাদা ভ্যাকেন্সির জন্য। তোমাকে জাস্ট একটা প্রোফাইল বানাতে হবে। তোমাকে একটা প্রোফাইল বানাতে হবে ওখানে। ওই প্রোফাইলে তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার জব এক্সপিরিয়েন্স, তোমার স্কিলস, যদি পেপার পাবলিশ থাকে তো এভরি ডিটেলস তোমাকে ওখানে ফিল করতে হবে। ফিল করে তোমাকে একটা প্রোফাইল বানাতে হবে। ইজি প্রসিজার, কোনো জটিল না। জটিল কোনটা, যেখানে একটাই তোমাদের সমস্যা হবে, তোমাদের যখন তোমরা অ্যাপ্লাই করবে ওখানে একটা থাকবে অ্যাপ্লাই বাটন, ওখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওখানে তোমাদের বিভিন্ন ডোমেন থাকবে, লাইক ইকোনমিক্স, এগ্রিকালচার, অ্যালাইড, রুরাল ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, ওমান এম্পাওয়ারমেন্ট, সোশিওলজি, এরকম ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকবে। তো তোমাকে বলবে যে তুমি কোন ডোমেনে জবের জন্য অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে? তো ওইটাকে ফিল করার জন্য ফার্স্ট জাস্ট লুক অ্যাট ইউর সেলফ, কি তোমার ব্যাকগ্রাউন্ড কি। লেটস টেক অ্যান এক্সাম্পল। ধরো তোমার ব্যাকগ্রাউন্ড আছে রুরাল ডেভেলপমেন্টে, ঠিক আছে, বা রুরাল ম্যানেজমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক। ধরো তুমি MSW করেছো, দেন ইউ আর এলিজিবল ফর ওম্যান এম্পাওয়ারমেন্ট, ইউ আর এলিজিবল ফর রুরাল ডেভেলপমেন্ট, ইউ আর এলিজিবল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, ইউ আর এলিজিবল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইউ আর এলিজিবল ফর হেলথ অলসো। যদি তোমার হেলথে থাকে, তোমার যদি HR তোমার সাবজেক্টে থাকে, দেন তোমার HR ও হিউম্যান রিসোর্স। তো আমার প্রেফারেন্স এটা থাকবে যে যেইগুলো তোমার মনে হচ্ছে যে আমি এই ডোমেনে জব সামলাতে পারবো, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু লিঙ্কড আছে, সেখানে তুমি প্রত্যেকটা কিন্তু টিক করে দিয়ে আসবে। এটা নয় তুমি তোমার ব্যাকগ্রাউন্ড সোশ্যাল ওয়ার্কে তুমি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি টিক করে দিয়ে আসছো, ঠিক আছে? এটা করবে না। তোমাদের যেটা রিলেটেড সব কিন্তু টিক করে দিয়ে আসবে। যখনই তুমি প্রোফাইল বানাবে, তোমার প্রোফাইল বানানো হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ ডান। তুমি ওখানে ডোমেন সিলেক্ট করে দিলে, দ্যাট ইজ ডান। এইবার ওখান থেকে যখনই ভ্যাকেন্সিস বেরোবে, তখন তোমার কাছে মেল চলে আসবে, তুমি যদি শর্টলিস্ট হও, যে তুমি নীতি আয়োগের জন্য শর্টলিস্টে, তোমার ইন্টারভিউ ডেট এটা। আর যখনই তুমি শর্টলিস্টটা হবে, তখনই কিন্তু ওই ড্যাশবোর্ডে তোমার ইন্টারভিউ কখন, তোমার এখন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী, তুমি যখন অ্যাপ্লাইও করবে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী, রিভিউ হচ্ছে, তোমার ইন্টারভিউ দেওয়া হয়েছে, এভরিথিং তোমাকে ওখানে দেখানো হবে। তুমি কটা ইন্টারভিউ দিয়েছো, কোনটাতে সিলেক্ট হয়েছো, তোমার জয়েনিং লেটার, সব কিন্তু ওই ড্যাশবোর্ডেই তুমি পেয়ে যাবে। তোমাকে কমপ্লিট প্রোফাইল করতে হবে, সাবমিট করতে হবে, বেসিক্স জিনিস। এবার নীতি আয়োগের দুটো হায়ারিং হয়, একটা হচ্ছে কনসালটেন্ট, একটা হচ্ছে ওয়াইপি। কনসালটেন্ট নীতি আয়োগ বার করতে থাকে এই ডিফারেন্ট ডোমেনের জন্যই। কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এরকম পজিশন বার হয়। ওয়াইপির ভ্যাকেন্সি, এই যে পুলটা, ঠিক আছে, এটা কিন্তু প্রতি বছরই অ্যাক্টিভ থাকে। তোমরা প্রতি বছরই এটা ফিল আপ করতে পারো। নীতি আয়োগ যখনই ওই পার্টিকুলার ডোমেনে কোনো ভ্যাকান্সি ফ্রি হবে, কোনো ভ্যাকান্সি খালি হবে, ওরা হায়ারিং দেবে, তখন ওরা বেসড অন দ্য প্রোফাইল, যাদের প্রোফাইল বানানো আছে, তো তোমার প্রোফাইল তুমি বানিয়ে রেখে দিলে, ওখান থেকেই তোমার কিন্তু হায়ারিং হবে। ওখান থেকে ওরা শর্টলিস্ট করবে, শর্টলিস্ট করে তোমাদের ওখানে হায়ারিং হবে। তোমার ধরো তারপর তোমার এক্সপিরিয়েন্স বেড়ে গেল, যে ইউ জাস্ট গো টু দ্য ড্যাশবোর্ড, অ্যাড ইউর এক্সপিরিয়েন্স ইন ইউর প্রোফাইল, অ্যান্ড দ্যাটস ইট, ঠিক আছে? তো জাস্ট একবারই তোমাকে করতে হবে, ওয়ান টাইম প্রসিজার, সেটা তোমার লাইফ টাইম কিন্তু তুমি ওখান থেকে ইন্টারভিউ কল পেতে থাকবে। সো
যাও এখনই তাড়াতাড়ি করে নাও এই প্রসিজারটা। খুব সুন্দর স্যালারি, নীতি আয়োগ অফিসে বসবে, গভর্নমেন্ট অফিসে কাজ, 80-90 হাজার স্যালারি পাবে তুমি, প্লাস আদার বেনিফিটসও অনেক আছে, লাইক মেডিকেল, পিএফ, এভরি বেনিফিটস ইউ উইল গেট। ঠিক আছে, তো খুবই সুন্দর ভ্যাকেন্সি। তুমি যদি এখনও অ্যাপ্লাই না করো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, বা তোমরা নীতি আয়োগের কেরিয়ার সেকশানে গিয়েও এটা করতে পারো, ওখান থেকে সোজা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে আমাদের একটু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সাথে আমাদের বেল আইকনটা একটু প্রেস করে দাও। আর ডিসক্রিপশন বক্সে তোমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম কমিউনিটির লিঙ্ক দেওয়া আছে, যদি জয়েন না করে থাকো জয়েন করে যাও, কারণ ওখানে ডেলি জব আপডেট করা হয়, তুমি ডেলি জব আপডেট পেতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো নলেজের সাথে, নতুন কোনো ভ্যাকান্সির সাথে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড স্টে